সাভার সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে এই 15 মিলনী অনুষ্ঠানে বক্তৃতা পর্বে সম্মানিত সভাপতি মোহাম্মদ শামীমুর রহমান, আহ্বায়ক অ্যালামনাই অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট বিভাগ, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, অনেক সম্মানিত শিক্ষক, প্রাক্তন অধ্যক্ষ এখানে উপস্থিত আছেন। উপস্থিত যাদের জন্য আজকে অনুষ্ঠান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, এই কলেজে আরও বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখানে বসে থাকতে পারি নাই যে অনুষ্ঠানটা কি নামাজে আগে শেষ করা যাবে কি না, সেই জন্য এখানে এসে তাদেরকে একটু গাইড করতে হয়েছে যাতে আমরা আমাদের সম্মান নিয়ে যেতে পারি, আপনারা যেন অনুষ্ঠানটা এই পর্ব শেষ দেখতে পারেন। অনেক কিছু বলার ছিল, হয়তো বলতে পারবো না, যে 4-5 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আজকে এখানে এসে এমন একটা ফ্লেভার পাচ্ছি যেটা কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনুষ্ঠান নাকি এটা সাভার কলেজের অনুষ্ঠান, সেটা নিয়ে আমি কনফিউজ। কেন এরকম বড় মাপের একটি চমৎকার এই ব্যানার এমনভাবে এটা সাজানো হয়েছে, আমি অনেকদিন দেখিনি। হাজার হাজার অনুষ্ঠান করেছি আমি। 96 এমপি ছিলাম, 2000 এমপি ছিলাম, তারপর 17 বছর পালিয়ে ছিলাম, কিন্তু এরকম একটি জায়গায় এই ডিপার্টমেন্ট এরকম একটি অনুষ্ঠান করছে, আমার কাছে বারবার মনে হচ্ছে এটাকে আসলে ডিপার্টমেন্টের অনুষ্ঠান, আমি সাভার কলেজের কোনো অনুষ্ঠানে আসছি। আমি সত্যি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং মানে এই যে সুন্দর একটা জায়গায় সবাই বসে আছে, এবং আরও ধন্যবাদ জানাই পাচ্ছি না যে ম্যানেজমেন্টের যে শিক্ষক নাদিয়া নূর জুই যে চমৎকার উপস্থাপনা করছে। উপস্থাপকটা অনেক সময় করে কি সময়টা নষ্ট করে ফেলায়, মানে অকারণে বেশি বলে আমাদের বেশি প্রশংসা করে, প্রত্যেকটি নামের আগে বিশেষণ উচ্চারণ করে 5 সেকেন্ড 3 সেকেন্ড করে সময় নষ্ট করতে করতে দেখা যায় 2-3 মিনিট 5 মিনিট এক্সট্রা তার কারণে হয়েছে। এই প্রথম দেখলাম যে কাট করে এমন চমৎকারভাবে করছে, আমি খুব অবাক হলাম। আমার বিশ্বাস হয় না যে ম্যানেজমেন্টের টিচার সে কোথা থেকে এই অভিজ্ঞতা অর্জন করেছে। আর আজকে অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে এসছে, আমি সত্যি দুঃখিত, অনেককে আমি কাট ডাউন করেছি যে ভাই আমাকে একটু বক্তৃতা দিতে দে, সামনে আমার নির্বাচন আছে, আজকে আমার এখানে চিফ গেস্ট, আমার ইজ্জতটা যেন বাঁচে। আর একটা জিনিস আমি বলতে চাই যে ইতিমধ্যে রেজাউল করিম স্যার বলেছেন যে এই সাভার কলেজে 25 বছরের অনুষ্ঠান করতে পারি না, এই 50 বছর অনুষ্ঠান করতে পারি না, ইচ্ছা ছিল, পরিবেশ পরিস্থিতির কারণে সে ব্যাখ্যা আমিও দিব না। কিন্তু এই স্যারদের নেতৃত্বে, এই ইলিয়াস স্যার ছিল, রেজাউল করিম ছিল, কালীপ্রসন্ন উনি চলে গেছেন এই দুনিয়া থেকে, তারা দক্ষিণান্ত মিত্র মজুমদার, যার বাড়ি উলাইলে সাভার পৌরসভায়, ভারত যাদেরকে দাবি করে সে আমাদের অ্যাসেট, এই ঠাকুরমা ঝুলি লেখে যিনি বিখ্যাত বাংলা সাহিত্যে, তার 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান করছে, এটা কিন্তু সাভার ইতিহাসে স্মরণকালে সাভার কলেজের অনুষ্ঠান, এবং সাভারের মধ্যে এত দৃষ্টিনন্দন অনুষ্ঠান হয় নাই। আমি এটা পিছনে ছিলাম এবং সাভার কলেজ এটা ম্যানেজমেন্ট করেছে। তো আমি বলি যে সাভার কলেজে অনেক দাবি আছে, ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি, এদের প্রথম কাজ যেটা হচ্ছে এদের কোয়ালিটি স্টুডেন্ট, কোয়ালিটি টিচাররা একটা সুন্দর অনুষ্ঠান করতে পারে না, এদের 1 নম্বর সমস্যা হলো অডিটোরিয়াম। এইটার ব্যাপারে আমি উদ্যোগ নিব যেন সাভার কলেজে একটু অডিটোরিয়াম হয়। আর আমি এই স্যারকে, বদরুল আলম স্যারকে রিকোয়েস্ট করব, আমার একটা ইচ্ছা যে সাভার কলেজে এত কোয়ালিটি টিচার আছে, এখানে অনেকে কোয়ালিটি স্টুডেন্ট আছে, কালচারাল হয় কি, ছাত্র জীবনটা হলো প্রতিভা বিকাশের একটি ভালো জায়গা। আমি চাই সাভার কলেজের নেতৃত্বে এইখানে 7 দিনব্যাপী কালচারাল উইক হবে, এবং সমস্ত গান, বক্তৃতা, নাচ, কবিতা আবৃত্তি, অভিনয় সব হবে, এবং এইটার স্পন্সর আমি করব, এটার টাকা কলেজ থেকে দিতে হবে না। আমরা লায়ন্স গভর্নর ছিল, আমি করেছি। জাতীয় পর্যায়ের শিল্পীরা জাজ থাকবে, যারা জাতীয় পর্যায়ের শিল্পী সবাই আমরা চিনি, অভিনয় করে নৃত্যশিল্পী, তারা আসবে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য জাজমেন্ট দিয়ে চলে যাবে। এখানে আমাদের কোনো মাতবরি করার দরকার নাই, যেটা ফেয়ার জাজমেন্ট, তাদের কাছ থেকে পুরস্কার নেওয়া বিরাট সম্মানে। আমরা চাই এই কাজগুলো সাভার কলেজে এখন করা দরকার, এখন ইজ দ্য রাইট টাইম। অতএব আমি আপনাদের পাশে আছি, সাথে আছি, সেই আমাকে কাজে লাগান। আর একটা জিনিস
আমি নির্বাচিত হলে একটা ঘোষণা দিয়েছি, এটাই কলেজের স্টুডেন্ট, এরা অনেকে ভোটার, এখানে 100 দিনের একটি কর্মসূচি থাকবে। তার মধ্যে অনেকগুলো আছে, আমি একটা ঘোষণা করি। 100 দিনের কর্মসূচিতে আমরা সাভার থেকে মাদক মুক্ত করবো, কোথাও কোনো মাদকের ছড়াছড়ি হবে না। একদম প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, ইউনিয়নে কোথাও এই মাদকের কোনো কিছু আমরা দেখতে চাই না। এটা কি করব সেই কৌশল এখন বলতে যাচ্ছে না। আর কয়েকটা জিনিস আমি বলে বিদায় নিতে চাই। আমি ইতিমধ্যে ঠিক করেছি, ওই যে ইসলামী ভাষায় নিয়ত করেছি যে কতগুলো দেখেন, এই যে আমরা আসি, একটা ব্রিটিশ আমলের ট্র্যাডিশন, বক্তৃতা হবে 2 ঘন্টা। আমি মনে করি কোনো বক্তৃতা পর্ব 1 ঘন্টা বেশি হওয়া উচিত না। এটা 45 মিনিট হবে, 1 ঘন্টা হবে। তা না হলে যদি এরকম চলে, তাহলে প্রধান অতিথি সবার আগে বক্তৃতা দেবেন। আর আপনি 10 জন 15 জন পরে প্রধান অতিথি বক্তৃতা শুনবেন, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার কাছ থেকে অনেক কিছু আপনি আশা করছেন, দাবি দেওয়ার, এবং সে সুন্দর করে গুছিয়ে বক্তব্য দিবে 5 মিনিটে, এটা তো হবে না। তাহলে হয় আগে দেবেন। আমি এই নিয়মটা চেষ্টা করব পালন করার জন্য, যে 1 ঘন্টার মধ্যে পর্ব শেষ হবে। আরও মঞ্চে চেয়ার থাকবে না, এই মঞ্চে চেয়ার থাকবে 20টা, পিছনে 40 জন দাঁড়িয়ে থাকবে। এই কালচার সবারে থাকবে না। আমি এমপি হলে সবাই নিচের থেকে এসে বিদেশি যে স্টাইল, এই স্টাইলে বক্তৃতা দিবেন। আমি মনে করি যে ফুল দিয়ে সময় নষ্ট করা, একসাথে দিলেও তাও চলে, যে একসাথে 1 মিনিট 2 মিনিটের মধ্যে সব 10 জনকে ফুল দিলেন। একজনের নাম বলতেছেন, তাকে ফুল দিচ্ছেন, একজনের নাম বলছেন, ফুল দিচ্ছেন, আবার মঞ্চে এসে ফুল দিচ্ছেন। এই পর্ব দরকার নাই। আরও ব্যাপার আছে, এই অনেক স্কুল আমি খবর নিয়ে দেখেছি 10,000, 15,000, 20,000 টাকা ফুল দিচ্ছেন। মানেটা কি? এটা কোনো প্রয়োজন নাই। এই ফুলটা দেওয়ার পরে এই পর্ব আপনার শেষ। এই টাকা অপচয় করার কোনো প্রয়োজন আছে? এই যুগে যেখানে 14 জন ছাত্র শ্রমিক জড়িত শহীদ হয়েছে, 24,000 পঙ্গু হয়েছে, 1 হাত 1 পা, 2 হাত 2 পা, অনেকে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, তাহলে তারা জীবন দিল কেন? এইসব কালচার আবারও যাতে পুনর্বহাল হয়, এইসব রাজনীতিবিদদের জন্য এইসব চর্চা চলে। তারপর আরও ব্যাপার কি, প্রধান অতিথি আসবে, 2 ঘন্টা ধরে ছাত্রছাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে আছে, মাঠের মধ্যে, রোদের মধ্যে, ক্লাস বাদ দিয়া। এইসব কালচার আমি যদি এমপি হইতে পারি, আমি দায়িত্ব নিয়ে বললাম, আমার এটা লাইফে যাচ্ছে ফেসবুক থেকে, এটা রেকর্ড রাখেন আপনারা, এই কালচার হবে না। আমি আসবো, প্রিন্সিপাল রুমে চা খেয়ে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। কেন ছাত্রছাত্রীদের আমার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, ফুল ছিটাইতে হবে? এইসব পর্ব আমাদের পাওয়া নাই। আর সর্বশেষ, এমপি সাহেব হিসেবে 200 লোক আসবে, 50,000, 1 লাখ টাকা থেকে কলেজ ফান্ডে, স্কুল ফান্ড থেকে তাকে খাওয়াইতে হবে। এই কালচার হবে না। আমি বাসা থেকে খেয়ে আসবো, আপনারা চাটা খাওয়াবেন, ফল খাওয়াবেন, আপত্তি নেই, কিন্তু ভাত খাওয়ার কোনো পর্ব কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দিনে হবে না। আমরা চাই নতুন কিছু করতে, যেটা এই ইয়াং জেনারেশনের প্রত্যাশা। তারা যেন মনে করে যে আমরা একটা ভালো বাংলাদেশে যাচ্ছি, ভালো নেতৃত্বে আসছে। ওই ব্রিটিশ আমলের নেতৃত্বে এই চাপটা শেষ। যারা ভোটে নির্বাচিত হয় না, তাদের দ্বারা কিছু হবে না। আমরা ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ, এবং আমরাই সাভারে বাংলাদেশের পরিবর্তন করব আপনাদেরকে সাথে নিয়ে। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, আপনাদেরকে সাথে নিয়ে যে সাভার কলেজে আমল পরিবর্তন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আর আমরা সবাই যেন রেজাউল স্যারের মতো তথ্যবহুল 8 মিনিটে যে বক্তৃতা দিয়েছে, এটা আমার জন্য মানে শিক্ষণীয়। আমি স্যারকে সেলুট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে আমি সেলুট করি, যে এরকম একটি চমৎকার অনুষ্ঠান তারা আয়োজন করেছে। তাদের কাছ থেকে অন্য ডিপার্টমেন্ট শিখে যেন আগামীতে এই ধরনের ভালো অনুষ্ঠান আরও করতে পারে। আমি আপনাদের পাশে আছি, সাথে আছি, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।